আজকে চলুন ঝটপট ফ্রাইড রাইস রান্না করি। আর এই ফ্রাইড রাইস রান্না করতে আপনাদের চিনি গুঁড়া বা বাসমতির চাল কোনোটারই প্রয়োজন হবে না। রান্না করার রেগুলার চাল দিয়েই আপনারা এই ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারবেন। আর এই ফ্রাইড রাইসটা আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, যে কেউ কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। টেস্টটা একদম রেস্টুরেন্ট স্টাইলের। আশা করছি সকলেরই ভালো লাগবে, সাথে অনেক টিপসও রয়েছে। বড় সাইজের একটা কড়াইতে রেগুলার সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হলে এর ভিতরে প্রথমে ফ্রাইড রাইস করার জন্য আমি একটা ডিম হালকাভাবে ভেজে নিচ্ছি। ডিমটা কিন্তু লবণ বা হলুদ বা কাঁচা ঝাল কিছুই দেয়নি, শুধুমাত্র ডিমটা তেলের ভিতরে দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। একদম সফটই ভাজবো, খুব বেশি কিন্তু হার্ড করে ভাজবো না। ডিমটা ভাজা হয়ে গেলে ঝুরি ঝুরি করে কেটে নিব এবং তারপরে তুলে নিব। একই কড়াইতে আবারও আমি পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে প্রথমে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা একেবারে মিহি করে কেটে নিয়েছি। যতটা সম্ভব ছোট করে কাটা যায় ঠিক ততটা সম্ভব ছোট কুচি করে কেটে নিয়েছি। এটা কিন্তু হালকা একটু ভাজবো, 2-1টার মতো নাড়া দিব। ফ্রাইড রাইস করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। তো এখানে নিয়েছি ক্যাপসিকাম, হলুদ, ফুলকপি। দেখতে অনেক সুন্দর লাগছে না বলুন? ক্যাপসিকামগুলো কিন্তু একেবারে পাতলা করেও কাটিনি আর কিন্তু মোটা করেও কাটিনি, একদম মিডিয়াম করে কেটেছি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ফুলকপিগুলো মাশাআল্লাহ হলুদ কালারের ফুলকপি, দেখতে খুবই সুন্দর লাগছে। ছোট ছোট করে কেটে নিয়েছি যেন খুব সহজেই সফট হয়ে যায়। আর নিয়েছি সিম। সিমের ভিতরে যে বিচিটা থাকে সেই বিচিটা কিন্তু ফেলে দিয়ে সিমটা নিয়েছি। আজকের ফ্রাইড রাইসটা আমি এই সবজি দিয়েই করব। আপনাদের কাছে যদি পাতাকপি, গাজর থাকে সেই সবজিগুলো নিতে পারেন। আর এদিকটাই দেখুন আমি কিন্তু হালকাভাবে যে রসুনটা কুচি করেছিলাম সেই রসুনটাও কিন্তু ভেজে নিয়েছি, মানে কালারটা জাস্ট হালকা একটু চেঞ্জ হবে। কালারটা যখন দেখবেন চেঞ্জ হয়ে যাবে, এর থেকে কিন্তু বেশি আর ভাজা যাবে না। এখন এর ভিতরে সবজি অ্যাড করব। তো ফুলকপি আর সিমটা কিন্তু একটু শক্ত হয়, এজন্য প্রথমে এ দুটো কিন্তু ভেজে নিব। আর আপনারা যখন ফ্রাইড রাইসটা রান্না করবেন আর সবজিগুলো ভাজবেন, অবশ্যই কিন্তু চুলার হিটটা মিডিয়াম রেখে ভাজবেন, লো হিটে ভাজবেন না, সবজিগুলোটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যাবে। হালকা 3 থেকে 4 মিনিটের মতো ভাজবো। এর ভিতরেই কিন্তু দেখবেন ফুলকপি আর সিমটা সফট হয়ে যাবে। পরিমাণ মতো দিয়েছি কাঁচামরিচ, আরও কিছুটা কাঁচামরিচ দেব একেবারে রান্নার শেষে। আর এখন এর ভিতরে অ্যাড করে দিব ক্যাপসিকাম এবং মটরশুঁটি। যেহেতু ক্যাপসিকাম এবং মটরশুঁটি খুবই নরম সবজি, খুব একটা বেশি সময় লাগে না, 2-3 মিনিট রান্না করলেই কিন্তু এটা সফট হয়ে যায়। সেজন্য ক্যাপসিকাম এবং মটরশুঁটিটা একদম শেষের দিকেই দিয়েছি। আর এখন আবারও 2-3 মিনিটের মতো সবজিগুলো ভেজে নিব। আর ভাজার মাঝে এখন গরম মশলা গুঁড়ো দিয়েছি আধা চা চামচের মতো, আর দিব স্বাদ মতো লবণ। আর এখানে কিন্তু লবণটা আপনারা বুঝে দিবেন, কারণ ফ্রাইড রাইসের ভাতটা যখন আপনারা সেদ্ধ করে নেবেন তখন কিন্তু অবশ্যই ভাতের ভিতরে লবণ দেওয়া হবে। সেজন্য সবজিগুলো ভাজার সময় লবণের স্বাদটা আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন। সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর এখন এর ভিতরে আমি গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা সবজি ভাজার শেষ সময় দিলাম যেন পেঁয়াজটা আস্ত থাকে, এবং আপনি যখন ফ্রাইড রাইসটা খাবেন তখন মুখে পড়লে কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালো আসবে। স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু চিনি অ্যাড করে দিয়েছি। আর এখানে রেগুলার যে ভাতের চাল আমরা রান্না করে খেয়ে থাকি সেই চালটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সম্পূর্ণ ভাতের মাড়টা ফেলে দিয়ে একেবারে ভাতটা ঝুরঝুরা করে নিতে হবে। ভাতটা কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না, ঘেটে যাবে। আর ফ্রাইড রাইসের ভাতটা যখন আপনারা রেডি করবেন তখন কিন্তু অবশ্যই এর ভিতরে স্বাদ মতো লবণ, তেজপাতা ও এলাচ দিবেন, তাহলে অ্যারোমাটা খুব ভালো আসবে। আর ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ফ্রাইড রাইসের জন্য রেগুলার রান্না করা ভাতটা দিয়ে দিব। আর এটা কিন্তু একটু ঝুরঝুরে করে রান্না করতে হবে, আগেই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। আর এখন বলি, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই তারা কিন্তু লাইক করে দিবেন, এবং নতুন যে সকল বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাথে থাকবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা, রেসিপি শেষে কমেন্ট করে যেতে ভুলবেন না।
সবজির সাথে কিন্তু ভাতটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ফ্রাইড রাইসটা কিন্তু ঝরঝরে হলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। আর এজন্য অবশ্যই চালের দিকটা আপনারা খেয়াল রাখবেন। আর সবজি আপনারা যেমন পছন্দ করবেন এর থেকে আরও বাড়িয়ে দিতে পারেন। এখন আমি 1.5 চামচের মতো গোলমরিচ অ্যাড করে দিয়েছি। আর লবণটা যেহেতু আগেই আমি ঠিক মতো ভাতটা যখন রেডি করেছি তখন দিয়েছিলাম, এজন্য এখন আর আমি এক্সট্রা লবণটা ইউজ করিনি। আবারও স্বাদের জন্য চিনি অ্যাড করেছি। আর শেষের দিকে আরও কিছুটা কাঁচামরিচ অ্যাড করেছি, যেন যখন আমরা ফ্রাইড রাইসটা খাবো কাঁচামরিচটা মুখে পড়লে স্বাদটা কিন্তু বেশি ভালো আসবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস যদি একবার এভাবে বাসায় তৈরি করে নেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে টাকা খরচ করে ফ্রাইড রাইস খেতে যেতে হবে না। এখন 2 চা চামচের মতো আমি টমেটো সস দিব এবং 2 চা চামচের মতো দিব সয়া সস। আর এই সয়া সস দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে, যেটা আপনাদের ফ্রাইড রাইসটা খেতে আরও বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একটা স্বাদও আসবে। এটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি কিন্তু সয়া সসটা দেওয়া যাবে না। ভালো করে এখন টমেটো সস আর সয়া সসটা ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে নিব। ফ্রাইড রাইসটা যখন রান্না করবেন অবশ্যই কিন্তু সবজি ভাজা থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে করবেন বা হাই হিটে করবেন। কখনোই কিন্তু লো হিটে রান্না করবেন না, তাহলে সবজির কালারটা নষ্ট হবে আর ফ্রাইড রাইসটাটা কিন্তু আঠালো হয়ে যাবে। এখন প্রথমে যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটাই কিন্তু দিয়ে দিয়েছি আর খুব ভালো করে ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসটা একেবারে ঝুরঝুরা, একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি। সব কিছু মিশিয়ে নিয়ে একদম শেষে দিয়ে দিব ঘি দিলে ফ্রাইড রাইস থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, যেটা আপনার ফ্রাইড রাইসের স্বাদটা আরও কয়েক গুণ বাড়িয়ে দিবে। ঘিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে নিব। এভাবে বাড়িতে আপনার ফ্রাইড রাইস তৈরি করে নিলে রেস্টুরেন্টে যেয়ে আর টাকা খরচ করে আপনাদের ফ্রাইড রাইস কিনে খেতে হবে না। দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারে যদি এরকম ফ্রাইড রাইস থাকে আর তার সাথে যদি থাকে চিলি চিকেন, গরুর কালা ভুনা বা কষা মাংস, তাহলে তো আর কোনো কথাই নাই, একদম জমে যাবে। এছাড়াও রমজান মাসে ইফতারিতেও কিন্তু আপনারা এই ফ্রাইড রাইসটা খেতে পারেন। এটা যেমনই হেলদি তেমনই টেস্টি। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। আর অবশ্যই আমি যে সকল টিপস দিয়েছি সে সকল টিপস ফলো করে রান্না করলে একদম আমার মতো পারফেক্ট ফ্রাইড রাইস হবে। চিনি গুঁড়া চাল বা বাসমতির চাল ছাড়াই কিন্তু রেগুলার রান্নার চাল দিয়ে আজকে এই ফ্রাইড রাইসটা করে দেখালাম। আশা করছি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে, খুবই সহজভাবে করেছি। আশা করি যে কেউ এই ফ্রাইড রাইসটা বাসায় বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে অনুরোধ করব আবারও আমাকে সাপোর্ট করে পাশে থেকে যাবেন এবং আমাকে উৎসাহিত করবেন। সকলেই ভালো থাকবেন।